আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোটবেলা থেকেই অনেক ঘুরতে পছন্দ করি। তাই স্বামী সন্তান নিয়ে চলে গিয়েছিলাম কক্সবাজার ঘুরতে। আমরা গৃহিণীরা সারাক্ষণ ঘরের ভিতরেই বন্দি থাকি, তাই মাঝে মধ্যে সময় করে ঘুরতে গেলে ভালোই হয়। এতে মন মানসিকতা ভালো হয়, ক্লান্তি দূর হয়। আর তার জন্যই বছরে একবার হলেও ঘুরতে যাওয়া দরকার। স্কুল লাইফে কখনো পিকনিকে যেতে পারিনি বন্ধুদের সাথে ঘুরতে। বাবা মা হাতে টাকা দিয়ে দিত এবং বলতো যা ইচ্ছে তা কিনে নিবি, কিন্তু দূরে পারে কোথাও ঘুরতে যাওয়া যাবে না। আর বলতো স্বামীর সাথে বিয়ের পর ঘুরে বেড়াস। তো তখন খুব খারাপ লাগতো, জানি না কেমন হবে আমার ভবিষ্যতের স্বামী। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মনের মতো একটা স্বামী পেয়েছি যে আমার সকল ইচ্ছা পূরণ করে, আমাকে ঘুরতে নিয়ে যায়, আমার সকল আবদার পূরণ করে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এমন হাজব্যান্ড পাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা যে সময় কক্সবাজার ঘুরতে গেছি সে সময় অনেক বৃষ্টি। আমরা যাওয়ার একদিন পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার নামই নেই। তার মধ্যে আবার আমার মেয়েও অনেক অসুস্থ হয়ে যায়। তারপরও যতটা পেরেছি ততটাই এনজয় করেছি, সময়গুলো বৃথা যেতে দেইনি। আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমি সমুদ্র দেখতে পাবো। যাই হোক, আল্লাহ আমার সকল ইচ্ছা পূরণ করেছে। বলা হয় যে মন থেকে যা চাই তা অবশ্যই পাওয়া যায়। আর রাতের বেলার সমুদ্র অসম্ভব সুন্দর। সমুদ্রের উথাল পাতাল ঢেউ যেন মনকে কেড়ে নিয়েছে, এরকম অবস্থা। আমার ওখান থেকে আসতে ইচ্ছাই করছিল না। এদিকে আমার মেয়ে ও তার বাবা একসাথে এই যে বালু নিয়ে খেলা শুরু করে দিয়েছে, এবং এই দোকান থেকে কিছু মালা নিয়ে নিই। আমরা যখন গিয়েছিলাম তখন তো বললাম অনেক বৃষ্টি ছিল, আমরা এখানে ছাতা ভাড়া নিয়ে তারপর নেমেছি। আর এই যে একদিকে সমুদ্র একদিকে পাহাড়, অসম্ভব ভালো লাগছিল। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।